হুয়া আমি তো এখন নিব না, ফ্রেন্ডস গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। খুবই স্বাগত। একটু হাসি দিয়ে দাও তো, একটু হাসি দাও। ও এখন নিচে নামবে, তাই আমাকে ডাকছে। দিদুন দিদুন বলো, বলো বলো ডুমডুম। দিদুন তো বলতে হয় না, ডুমডুম ডুমডুম। এই সবে আসলাম, এখন বাজে হচ্ছে 8টা 7। ব্লগটা এখন থেকে শুরু করছি। আমি আতপ চাল ভিজিয়ে গিয়েছি, এখন পেস্ট করব। করে হচ্ছে না হলে না দাওয়াই হচ্ছে না বড়ি। চালের বড়ি 1 কিলো মতো দিয়েছি, ওইটা তো দেখতে দেখতেই শেষ হয়ে যাবে। তো আরও কিছুটা দেবো, আর মাকে একটু দেবো করে, মা বলেছিল। তো আমি বেশি নাই, 500 গ্রাম মতো চাল ভিজিয়েছি, এখন পেস্ট করব। করে হচ্ছে বড়ি দিতে যাবো ছাদে। কি রোদ, এই রোদ্রে বসে দেবো কি করে? এখন করবা, করে আবার দিবা। হ্যাঁ, তো ওটা তো করে রাখা যাবে না, না ওটা করেই তো দিতে হবে সব। গুঁড়াটা পেস্ট করে নেবো, জল দিয়ে পেস্ট করে ছেঁকে নিয়ে ওটাকে সেদ্ধ করে নেবো একদম শর্টকাটে। তো চলো সেই কাজগুলো করি। বাসন তো আছেই পড়ে, কয়টা বাসন আছে। আর হচ্ছে দাদু গিয়েছে আজকে ভোরবেলা, 4টের দিকে বেরিয়ে গিয়েছে, ভোর 4টের দিকে কলকাতা। দাদুকে দিয়ে, আমরা পুচকিটাকে দিয়ে অনেক কাজ করি। তো যদি বলতাম যে জুথি তোর মেয়েকে দাদুর কাছে দিয়ে দে, দিয়ে বাসন টাসনগুলো ধুয়ে নে, তো সেটা সম্ভব হবে না। তো আমাকে বড়ি টড়ি দিয়ে এসে বাসন ধুয়ে তারপর রান্না বসাতে হবে। আজকে নিয়ে এসেছি লাউ ডোগা, মনে আছে এর আগে লাউ ডোগা কেটে রেখে খেতে পারিনি, ফেলে দিতে হয়েছে। আজকে বড়ি দিয়ে নেমে কাটবো, কেটে সাথে সাথে রান্না করবো, টাটকা টাটকা একদম। দেরি হবে হোক, আমার চালের বড়ি দিতে বেশিক্ষণ লাগবে না। এখন তার প্রবলেম নেই, দেরি রান্নার দেরি হয়ে যাবে না, আমার তো চালের বড়ি খুব তাড়াতাড়ি দেওয়া হয়ে যায়, দিতে বেশিক্ষণ লাগবে না। একটু যদি হাত চালায় না তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো, আর আমার মুখের অবস্থা দেখবে, দেখো কি অবস্থা। মুখটা সফট হয়নি অনেকটা? হ্যাঁ অনেকটা, কালকে ফেস মাস্ক দিয়ে রাত্রে ঘুমিয়েছিলাম, এত সফট লাগছিল মুখটা যে আমি কি বলবো। কিন্তু এগুলো মনে হচ্ছে এখনো এত তাড়াতাড়ি হয়ে যাবে? হ্যাঁ লাল লাল হয়েছে। বোরোলিন দিয়ে দিয়ে রাখছি, আবার এখন বোরোলিন দেব। বোরোলিন দিয়ে রোদ্রে যাওয়াটা ঠিক হবে না, আমার টান ধরছে যে। আচ্ছা চলো আমি ফ্রেশ হয়ে যাই, দিয়ে কথা বলছি। দেখো 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 দেখো, চোখটা দেখাচ্ছে কিভাবে, দেখো না, দেখো। আর কি রাগ হয়েছে, রাগে নিজের মুখকে নিজেই খামচাচ্ছে। হ্যাঁ এত রাগ হয়েছে কালকে ওই রকম। আর ওর দাদু এত বদ, ফোনে নেশা লাগিয়ে দিচ্ছে তোর মেয়েকে। না রে না, আর তো পারি না, দিন আমার নাস্তা না বোধ একজনের হৃদয়। কি গানটা ঠিক করছি? হ্যাঁ তো ডলটা গান করি। বাপরে বাপরে বাপরে, চোখ দেখি চোখ দেখি। সবাই দেখছে, বলছে কত দুষ্টু হয়েছে, কত দুষ্টু বুড়ি হয়েছে। এখন হচ্ছে আমাদের মেন কাজ হচ্ছে এই যে লেপটাকে রোদরে দেওয়া, ব্ল্যাঙ্কেটটাকে ওয়াশিং মেশিনে দারুণ পরিষ্কার হয়, ঠিক আছে। ওয়াশিং মেশিনটা নিয়ে এইদিকে রক্ষা পেয়েছি, 3টে ব্ল্যাঙ্কেট আছে কাচতে, একটা একটা করে কেচে উঠিয়ে দেব। আর এই লেপটাকে রোদরে দিয়ে লেপটাকে উঠিয়ে দিতে হবে, নাহলে আমাদের ওই ঘুমাতে অসুবিধা হচ্ছে। ফালতু এখন লেপটা তো লাগছেই না, কিন্তু লেপটা হচ্ছে মেন রোদ, মানে ছাদে নিয়ে যাওয়া, 2 জন লাগবে লেপটা ধরে নিয়ে যেতে। কি কি রোদ পড়েছে দেখো, হয়েছে আর অল্পই আছে। কি তুই চলে গেছে? না এখনো খাচ্ছে। তাড়াতাড়ি খেতে বললি না? বলছি শুনছে না, আমাকে আবার চোখ দেখাচ্ছে, কি করবো? মানে বলছে আইছে তুই বলবি না, এখন টিভি দেখছে আর খাচ্ছে। আমি না কিছু বলিনি, চলে আসলাম।
আসছে না, তখন এত ভালো লাগছে। খুবই রোদ, এত রোদরে দেওয়া মানে কি তাও তো বড় বড় করে দিলে বলে হয়ে গেল অনেকটাই। চালের বড়ি একটু বড় হয়ে গেল। এ দেখো মা, ফুলটা দেখো। ওই আমার ডালিয়া ভাঙবি না, আমার ডালিয়া ভাঙবি না। চলে এসছিস কেন এত রোদে? হ্যাঁ, আমাকে দেখেছে যে আসতে, ওই জন্য আসবে। বাপরে, সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছিল একা একা। ছাদ গরম হয়ে গেছে না, খালি পায়ে আছে। দেখো কোনো কিছু ইয়ে আছে যে গরম? ছাদটা এই কই? খালি পায়ে আছে। আমি তো খালি পায়ে আছি, গরম নেই? হালকা একটা ছিঁড়ে নিল ফুল। এই তো দেখছি এই ফুলগুলো না দেখতে হেভি লাগছে। দেখো এই যে বেগুনি বেগুনি, এটা কি ফুল, কি গাছের? না না, এই যে এটা গো, এই যে এটা জঙ্গল। ফুলটা দেখতে ভালো। ওরে বাপরে, চাদরের উপরে দে হাড়িটা। ওটা কি হচ্ছে? ভিডিও করছে তাই? পাপা চলো চলো নিচে চলো, আসো চলো। কি করবো আমি হলো কিনা তোমার? বাপরে, বলির মধ্যে তখন জুতাটা ফেলে। বড়ি নিতে বসেছে, দিদুনকে বড়ি, দিদুনের কাছ থেকে বড়ি চাইছে। কই দিদুনের কাছ থেকে বড়ি নিবি না? বড়ি নে, বড়ি নে, বড়ি চা দাও দিদুন। ওরে বাপরে, ওরে বাপরে, এক্ষুনি জুতা ফেলে দিত ওটার উপর। এই বড় দুষ্ট করছে। চল নিচে চল, চল। ভিডিও এডিট করছিলাম, বড়ি দিয়ে এসে শুয়ে শুয়ে এডিট করছিলাম। এডিট করতে করতে এটা আমার ঘুম পাচ্ছে যে কি বলবো। তো এখন আমার এডিট কমপ্লিট হলো, ভিডিওটা পোস্টে দিলাম। আর এখন যাবো রান্না করতে। লাউয়ের ডোগাটা কাটতে আছে, নারকোল কোড়াবো, চিংড়ি মাছের মালাইকারি করব। আর দেখো দেখো মুখটা দেখো কি অবস্থা, দেখছ? এখন বোরোলিন দিতে হবে, পুরো চামড়াটাই জ্বলে গিয়েছে। আর এই শুধু বোর্ডে যাওয়ার ধান্দা আছে। তো যাই, রান্নাটা বসিয়ে দিই। 11টা 15 কি 20 দেরি হলে অসুবিধা নেই, দাদু তো নেই, দাদুর জন্য আরও তাড়াহুড়ো করতে হয়। আমার এই লাউ ডোগাটা হয়ে গেছে রান্না। লাউ ডোগাটা একদম নর্মাল হালকা রান্না করেছি, আলু দিয়ে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। যাই হোক, আমি দেখাতে ভুলে গিয়েছি, ঠিক আছে? মানে করেছি তো রান্না ঠিকই, কিন্তু দেখাতেও ভুলে গিয়েছি। তো এখন আমি গলদা চিংড়ির মালাইকারি করব, সেই জন্য দেখো কড়াইয়ে তেল দিয়ে এখন আমি লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা শুধু এপিট ওপিট একটু ভেজে নেব। কালকে ডাল ছিল, ওই দিকটায় আমি বসিয়েছি গরম করতে। তো এখন দেখো এদিকে একটু হালকা করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর চিংড়ি মাছটা না আমি কালকে নিয়ে এসেছিলাম, কালকেই মনে হয়, হ্যাঁ কালকেই নিয়ে এসেছিলাম। তো এই সব মাছগুলো না বরাবরই দামটা বেশি, খেতে ইচ্ছে হলেও যে খাওয়া হয় না সেই রকমভাবে। অনেক দিন আগে করেছিলাম আর আজকে করছি, তো আমার না খেতে ইচ্ছে করছিল, জানো তো, আমার গলদা চিংড়ি তারপরে শোল মাছ খেতে ইচ্ছে করছে। তো আমার বরকে বলছি এনে দাও শোল মাছ, একদিন খাবো। তো কিছুতেই তো এনে দিচ্ছেও না, আমিও দেখতে পাচ্ছি না যে নিয়ে আসবো। আর এই সব মাছগুলোর দাম একটু বেশি, যেমন কই মাছও খেতে ইচ্ছে করছে, অনেক দিন হয়ে গেল কই মাছ শোল মাছ এই সব মাছ খাইনি। আর সব সময় রুই কাতল বাটা পোনা এগুলো তো খেতেই আছি, ওই জন্য না এগুলোর উপর থেকে ইচ্ছেই উঠে গিয়েছে। তো এই সব মাছগুলো না আগে খুব খেতে পেতাম, এখন না পাওয়াও যায় না সেরকমভাবে, আর পেলেও দামটা অতিরিক্ত, তো ওই জন্য নেওয়াও হয় না। যেমন রিঠে, তারপরে আর মাছ, আটটা তাও পাওয়া যায়, কিন্তু রিঠে মাছটা আমাদের এখানে দেখতেই পায় না। রথবাড়ি গিয়ে ভালো করে খুঁজলে হয়তো দেখা যাবে, কারণ রথবাড়ি হচ্ছে সব রকম মাছেরই বাজার, মানে সব রকম মাছ পাওয়া যায় ওখানে। তো সেই রকমভাবে রথবাড়ি যাওয়া হয় না। তো গলদা চিংড়িটা নিয়ে এসেছি, এটা হচ্ছে ওই রথবাড়িতে রোডের ওপরেই বসে, ভালো ফ্রেশ পেলে আমি নিয়ে আসি, তো আজকে নিয়ে এসেছি। তো
তো গলদা চিংড়ির দামটা এখন একটু বেশি যাচ্ছে। তো যাই হোক, আমি 500 গ্রাম নিয়ে এসেছি, 9টা মাছ উঠেছে। তো দুপুরে দুটো দুটো করে খেলেই দুপুরেই শেষ, তো একবেলাই খাই, কি আছে। তো আমার বর খুব রাগারাগি করছিল, বলছে হ্যাঁ কি দরকার এইসব মাছ আনার, আমি আর টাকা পয়সা তোমার হাতে দেবো না, হেন তেন অনেক কিছুই বলছিল। তা আমি বললাম যে খেতে ইচ্ছে করলে খাবো না, এটাই বলেছি। তো বলছে তাহলে আবার লাউ ডোকা রান্না করার কি আছে। তো দেখো এই মাছের ঝোলে আলু টালু কিছু থাকবে না, ওই জন্য আমি একটু লাউ ডোকাটা রান্না করলাম। এটাতেও প্রবলেম, তার কি বলবো। তো যাই হোক, বাদই দিলাম ওইসব কথা। এবার আমি মালাই চিংড়িটা কি করে করছি চলো তোমাদেরকে সেটাই বলি। তো দেখতেই পেলে মাছটাকে ভেজে নিয়েছি, তারপরে তেলের ওপরে হচ্ছে আমি এখানে একটু মৌরি, সর্ষে, কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, আদা রসুন আমি পেস্ট করে দিয়ে দিয়েছি, কষে নিয়েছি। তারপরে একটু টক দই দিলাম, আর এখন নারকেলের দুধ দিয়ে এখন বেশ সুন্দর করে মাছগুলোকে ফুটিয়ে নেব। আমার বর গরম মশলা খায় না, সেই জন্য ওরটা আমি আগে উঠিয়ে নিয়ে তারপরে আমাদেরটা দেব, মানে আমাদেরটাই গরম মশলা দেব। তো বেকার না খেলে তখন না, গরম মশলা দেওয়ার জন্য না খেলে তখন আমারই মনটা খারাপ করবে। তো ওই জন্য ওর জন্য দেখো একটু উঠিয়ে নিলাম, আর আমাদের এখন একটু গরম মশলা দিয়ে একটু ফোটাবো, দিয়ে নামিয়ে নেবো। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। ঘুমাচ্ছি আমার দিদুটা, একটু আদর করে যাব। উঠাবো, ও দিদুটা, ও দিদুটা, দেখো 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 মুখ নাড়াচ্ছে, দেখো। রেডি হয়ে গেছি, আর গরমে চুল টুলকে একদম উঠিয়ে বেঁধে নিয়েছি, এত গরম লাগছে, ঘেমে গিয়েছি পুরো। তিতলিকে রাখতে যাব, বর্দার ওখানে পড়া আছে, আর দেখি 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য একটু বোনের বাড়িতে বসবো গিয়ে। আর রুটি ভেজে রাখলাম, বাড়িতে এখন শুধু ওরাই মা মেয়ে থাকলো, ঠিক আছে। ওই কেউ অচেনা কেউ ডাকলে গেট খুলবি না। চ তিতলি। রে পুরুষ কই? এই 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 গুন্ডি গুন্ডি এই গুন্ডি এই গুন্ডি এই গুন্ডি এই গুন্ডি এই গুন্ডি এই গুন্ডি রাগ দেখো, এবার রাগটা দেখো শুধু। গুন্ডু 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 এই গুন্ডু 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 আই গুন্ডু 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 আই গুন্ডু আই গুন্ডু আই গুন্ডু আই গুন্ডু। এই জন্য আমার কাছে আসে না। গুটু 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 গুটু।
এই 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 ওই 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 এই 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 I gundu, I gundu, I gundu. এবারে গেছে, এবারে গেছে, এবারে গেছে, এবারে গেছে। মাকে ডাকছে, মাকে। গুন্ডু। এখন আসলাম রান্নার কাছে। ফ্রিজে দুধ আছে, তিতলি ওপরে গিয়েছে ওপরের ঘরে, তো আমি বললাম যে দুধটা নিয়ে আন, দুধটা বসাই। অল্প তো গরুর দুধ আছে, আর এক প্যাকেট এই যে ভাগীরথী নিয়ে আসলাম, তো এখন এটাকে জাল দেওয়া হবে। আর রাত্রে খাওয়া হবে হচ্ছে দুধ রুটি। আমি কি খাবো না খাবো নিজেও জানি না, ঠিক নেই, ঠিক আছে, কারণ রুটির তরকারি সেরকম নেই কিছু। তো দুধটা গরম করলে সবার হয়ে যাবে দুধ দিয়ে রুটি। আছে হচ্ছে পাটের শাক, পাট শাকটাকে ফের বাছতে হবে, ঠিক আছে, না বেছে রাখলে না মানে সকালবেলা বেছে রান্না করা সম্ভব হবে না, ইয়ে হয়ে যাবে, শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে বাছা হবে না। আর রুটি তো করেই গেছিলাম, এখন শুধু দুধটা জাল দেওয়ার পালা। এসে দেখছি ওর বাবাও চলে এসছে। গলদা চিংড়ির একটাই চিংড়ি মাছ পড়ে আছে, আর একটু গ্রেভিগুলো, ঠিক আছে, ভাতও আছে, এই যে ভাতও আছে অল্প। আর এখানে এই যে লাউ ডগার শাকটা এত সুন্দর হয়েছিল না খেতে, তো এটাই লাউ ডগার শাক দিয়ে, লাউ শাক দিয়ে রুটি খাওয়া ভালো লাগে না খেতে। আর কালকের তো একটু ডাল আছেই, আজকে দাদু নেই না, ওই জন্য ডালটা উঠেনি। আর সত্যি কথা বলতে আমরা কেউ ডাল দিয়ে ভাত খাইনি, ওর বাবাই খেয়েছে শুধু। আমরা মালাইকারিটা চা হয়েছিল না, ও মুখে লেগে আছে। এখন একটা মাছ আছে, একটা মাছ যখন কার পেটে যাবে জানি না। তো এখন এই যে দুধ গরম হলেই রুটিটা দেব। আর হচ্ছে এই ব্যাগের মধ্যে আছে পাট শাক, কালকে ডাল নিয়ে এসেছি, তোলাই হয়নি, সময়ই পাইনি আমি তুলতে, কারণ হচ্ছে অত বেলায় বড়ি টড়ি দিয়ে নেমে তারপরে এডিট করে রান্না করেছি, বান্না করে অতগুলো বাসন ধুয়েছি, স্নান ধান করেছি, খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম। আর হচ্ছে ওই তারপরে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম না, আর এখন দিনটাই এসছে এরকম, মানে না ঘুমালেই শরীর খারাপ করবে, আর একটু ঘুমিয়ে নিলে শরীর ফ্রেশ হয়ে যায়। তো একটু ঘুমিয়ে নেওয়ার পরে হচ্ছে ওই যে তাড়াতাড়ি করে উঠলাম, রুটি ভাজলাম, তারপরে দুপুরের অনেকগুলো বাসন ছিল, খাওয়া বাসন, যেগুলো দুপুরে খাওয়া দাওয়া হয়েছে সেগুলো বেরিয়েছিল, ওগুলো ধুয়ে টুয়ে রেখে তারপরে হচ্ছে তিতলিকে নিয়ে গেলাম। তো তিতলিকে নিয়ে এই সবাই বাড়ি ঢুকলাম, এখন বাজে হচ্ছে 9:40। এখন এই যে দুধ দিয়ে রুটি খেতে দেবো, শাকটা ভাজবো, তারপরে গিয়ে ঘুমাতে পারবো। দুধ গরম করে আসলাম, এখন খাওয়ার কথা বলছি একটু থেমে খাবো। তো এখন আমি বসেছি পাট শাক বাছতে। আর এদিকে দেখো দিদুন আমার গামছা নিয়ে ধুতি পড়ছে দাদুর কাছে, একবার পড়েছিল দিয়ে আবার খুলে গেল, আবার পড়ালো, তাই আমি তিতলিকে বলছি একটু ভিডিও করতো। আর দেখো খুব মজা পাচ্ছে ধুতি পরে, আর এই যে না করছে। তো যাই হোক, ওর সাথে সাথে আমি একটু করে নিলাম। আর ব্লগটা আজকে এই পর্যন্তই থাকবে, আর এখন ব্লগ দেখানোর মতো কিছু নেই, ঠিক আছে। এখন সবকে একে একে খেতে দিব। শাকটা বেছে নিই, ঘরটারগুলো ঝাড়টার দিয়ে পরিষ্কার করে খাওয়ার জল ভরে তারপরে সবাইকে খাওয়ার দিব। কারণ হচ্ছে আজকে রাত্রে সবাই দুধ দিয়ে রুটি খাবে। আর যুথি বলল যে মা আমি আর মাছটা খাবো না, তুমি খেয়ে নাও। তো আমি আবার একটু লোভে পড়ে একটু ভাত দিয়ে খেয়ে
ভাত দিয়ে খেয়ে নিলাম মাছটা। তো সত্যি বলছি, এইভাবে মালাইকারিটা করে দেখো, খেতে হেভি হয়েছিল। চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।